আমরা শেয়ার নিয়ে ইতিমধ্যে অনেক কথা বলেছি। কোন শেয়ার কিনবো, কিভাবে কিনবো, কি দেখবো, ট্রেড করব নাকি ইনভেস্ট করব। বাট আমার মনে হচ্ছে আমাদের আসল কথাটাই বলা হয়নি। আমাদের গোল কি? আমরা কি বড়লোক হওয়ার জন্য শেয়ার কিনবো, সেরা ধনী হওয়ার জন্য শেয়ার কিনবো, না কেন কিনবো? হ্যাঁ, বড়লোক হওয়ার জন্য শেয়ার কেনার ধারণাটা আমি মনে করি ভুল। কারণ আপনি কত বড় লোক হবেন? আপনি কি ওয়ারেন বাফেট হবেন? তাইলে তো ওই রকম ভাবে একদম বিশাল জার্নি শুরু করতে হবে। আর এরকম লোক সারা পৃথিবীতে 2-4 জনই হয়। তাইলে আমি যদি এই 2-4 জনের মধ্যে ঢুকতে না পারি, তাইলে সারা জীবন আমার অশান্তি থেকে যাবে। আসলে এইগুলোর কিছুই না। শেয়ার আমরা কিনবো আমাদের সচ্ছলতার জন্য, বড়লোক হওয়ার জন্য নয়। বড়লোকের কোনো লিমিট নেই। আপনি যদি 1 কোটি টাকার মালিক হন, তাইলে 2 কোটি টাকা আপনাকে তাড়া দিবে। আপনি যদি 2 কোটি টাকার মালিক হন, 4 কোটি টাকার জন্য আপনার গোল সেট হবে, সেটা না। আমার জীবন যেন সুন্দরভাবে চলে। আমার অ্যাক্টিভ ইনকাম বন্ধ হয়ে গেলে যেন আমার প্যাসিভ ইনকাম দিয়ে আমার দৈনন্দিন জীবন চলে। সেই কারণেই যদি আমরা শেয়ার কিনি, তবে শেয়ারের সবচেয়ে ভালো ব্যবহার হবে এবং সেই ক্ষেত্রে আমাদের ইনকাম কোনোদিন কমবে না। এই যে আমরা ট্রেডে আসি, ঠিক আছে, আপনি যদি পারেন, আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝেন, আপনি ট্রেডে থাকেন। কিন্তু আপামর জনসাধারণ, যে ছেলেটা সোশিওলজি থেকে পাশ করেছে, যে ছেলেটা ফিলোসফি থেকে পাশ করেছে, তার জন্য কি সচ্ছলতা দরকার নেই? আপামর জনসাধারণের জন্য এইসব টেকনিক্যাল অ্যানালাইসিস খুব একটা কাজে আসবে বলে আমার মনে হয় না। বরং তারা হতাশার সাগরে হাবুডুবু খাবে। কারণ যে ইউ ক্যান্ট বিট দ্য মার্কেট, আমেরিকার বাজারের একটি প্রচলিত কথা। আপামর জনসাধারণ এই বিট দ্য মার্কেট করতে গেলে সেই গুরুরাই পারেন নাই। কারণ কি? মার্কেটকে বিট করতে হলে মার্কেটের ফ্যাক্টর গুলা বুঝতে হবে। একটা মার্কেটের কিন্তু হাজার হাজার ফ্যাক্টর। যে কোনো কাজে কিছু কারণেই যে কোনো শেয়ার মার্কেটে যে কোনো শেয়ারের উপর প্রভাব আসতে পারে। আমেরিকার ডলার ভ্যালু বেড়ে গেছে, এটার কারণে শেয়ার মার্কেটে প্রভাব আসে। যুদ্ধ লেগে গেছে, যদিও মনে করেন ঔষধ শিল্পের কোনো প্রভাব নেই, তারপরও শেয়ার মার্কেটে প্রভাব আসে। আর পাশের দেশের শেয়ার মার্কেট পড়ে গেছে, সেটার প্রভাবও এই দেশের শেয়ার মার্কেটে আসে। কাজে আমরা এত ফ্যাক্টরসকে কোনোদিনই কন্ট্রোল করতে পারবো না। কাজে মার্কেটকে বিট দিয়ে এই যে তাড়াতাড়ি বড়লোক, রাতারাতি বড়লোক হওয়ার আমরা চেষ্টা করি, সেইটা থেকে একবার আমরা থামি। অথবা আরেকটা করতে পারেন, আপনি যদি টেকনিক্যাল অ্যানালাইসিস ভালো পারেন, তবে আপনি করেন, বাট একটা অংশ বিনিয়োগে রাখেন। কারণ ওয়ারেন বাফেট যেটা 70-80 বছরের অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করেছেন, সেটাকে নতুন করে আমাদের প্রমাণ করার দরকার নেই, আবার ট্রায়াল এন্ড এরর করার দরকার নেই। তাইলে আসি সার কথায়, আমরা শেয়ার কিনবো আমাদের সচ্ছলতার জন্য। আমরা শেয়ার কিনবো আমাদের বিনিয়োগ করব আমাদের প্যাসিভ ইনকাম বাড়ানোর জন্য। এবং এইটা খুব সহজ। ভালো শেয়ার প্রতি বছর 20%, 30%, 40% ডিভিডেন্ড দেয়। দ্যাট মিন 10 টাকার একটা শেয়ারে 3 টাকা 4 টাকা দেয়। কাজেই আপনার কাছে যদি 1000 শেয়ার থাকে, আপনি আজকে থেকে যতদিন পর্যন্ত এই শেয়ারটা হোল্ড করবেন, আপনি 2000 থেকে 4000 টাকা ডিভিডেন্ড পাবেন। কাজেই এখানে নাই হওয়ার কোনো জায়গা নাই। যখন আমরা এভাবে বিনিয়োগ করব, আমার শেয়ার ভ্যালু কত টাকায় নামলো, দ্যাটস নট এ ফ্যাক্টর এট অল। আমরা সেটার দিকে তাকাবোই না। আমরা দেখব আমার শেয়ারের দাম কমেছে মানে আমার ডিসকাউন্ট বেড়েছে। কিন্তু ভালো শেয়ার মানেই যে কোনো দামে কেনা যাবে না। ওয়ারেন বাফেট যেটা করতেন, সুপারস্টার শেয়ার একটা ফেয়ার ভ্যালুতে কিনতেন, নট এট অল হাই ভ্যালুতে কিনতেন। কাজেই আমাদেরকে ওয়েট করতে হবে একটা শেয়ার ন্যায্য দামে। এটা তো আমরা প্রতি 3 মাস পর পর তার ইপিএস পাচ্ছি।
আমরা তার ডাটা পাচ্ছি, 20 বছরের ডাটা পাচ্ছি। এবং আরেকটা জিনিস, শেয়ার কিনবো সহজ সরল চিন্তা করে, যেমন কিনেছিলেন ওয়ারেন বাফেট কোকা কোলার শেয়ার, রিগলিজের শেয়ার। কোকা কোলা উনি দেখলেন এই পানীয়টা সারা বিশ্বে চলে এবং গত 122 বছর ধরে পাবলিক খাচ্ছে। কাজেই 122 বছরের যে নেশাটা লেগেছে সেই নেশাটা রাতারাতি বন্ধ হবে না, সেই নেশা থেকে পাবলিক রাতারাতি বেরোতে পারবে না। হ্যাঁ, পরবর্তী আরো 100 বছর চলে গেছে, আমরা কিন্তু বেরোতে পারিনি কোকের ফ্লেভার থেকে। কাজেই এরকম সিম্পল প্রোডাক্ট কিন্তু এক্সট্রাঅর্ডিনারি ডিমান্ড, সেইগুলোতেই থাকবো। এরকম আমরা 10টা কোম্পানি কি বাজারে নাই? অবশ্যই আছে। বাজারে 381টা কোম্পানি থেকে আমার 10টা কোম্পানি আমি চয়েস করব, কারো উপর ডিপেন্ড করব না। যখন আমার চয়েস ফাইনাল হবে, হ্যাঁ, পরামর্শ নিতে পারি। এক্সপার্ট ওপিনিয়ন সব জায়গায় লাগে। কাজে আমি পরামর্শ নিয়ে আমার 10টা কোম্পানি, 12টা কোম্পানি, ম্যাক্সিমাম 15টা কোম্পানি চয়েস করব 2 থেকে 3টা সেক্টরের। সেই সেক্টরগুলা থেকে আমি দিন দিন আমার সংখ্যা বাড়িয়ে যাব। আমার টার্গেট থাকবে আমার 2 লাখ শেয়ার হবে, 3 লাখ শেয়ার হবে। আমি একটা সহজ ভাষায় একটা হিসাব দেই আজকে। মনে করেন আপনার মাসে 1 লাখ টাকা খরচ হয়, তাইলে আপনার বছরে 12 লাখ টাকা ডিভিডেন্ড ইনকামের হিসাব করতে হবে। তাইলে ডিভিডেন্ড ইনকাম হিসাব করলে আমরা যদি অ্যাভারেজে 20% অর্থাৎ প্রতি শেয়ারে 2 টাকা ধরি, তাহলে আমাকে 6 লাখ শেয়ারের মালিকানা থাকতে হবে। এখন 6 লাখ শেয়ারের দাম যাই থাকুক, আমার পোর্টফোলিওতে 6 লাখ শেয়ার থাকবে। মজাটা হলো কি, এই 6 লাখ শেয়ারই আমাকে কিনতে হয় না। আমরা বোনাস পাই, রাইট শেয়ার পাই, আমার শেয়ার বাড়ে এবং এই শেয়ার চক্রবৃদ্ধি হারে বাড়ে। কাজেই আমাকে হয়তো আমার টাইম টেনরটা দেখতে হবে, কতদিনে আমি 6 লাখ শেয়ার চাই। আমি যদি চাই কালকে থেকে, আমি আগামী বছর থেকে আমি 12 লাখ টাকা বছরে পাবো, তাইলে আমাকে 6 লাখ টাকা নিজে কিনতে হবে। আমি যদি দেখি না আমার 10 বছরেই 6 লাখ শেয়ার হতে হবে, তাইলে হয়তো আমাকে 1.5 থেকে 2 লাখ শেয়ার কিনলেই আফটার 10-15 ইয়ার্স আমার 6 লাখ শেয়ার হবে। এখানে অনেকেই আমাকে বলেন, আপনারা শুধু ভালো ভালো শেয়ারের কথা বলেন, সব শেয়ার তো এরকম হয় না। আমার টাকা নিয়ে জুয়া খেলার দরকার নেই। আমি সব শেয়ার কেন যাব? সব শেয়ার এক্সাম্পল হয় না, সব শেয়ার কেনার মতো শেয়ার নয়। কাজে আমি যে কয়টা শেয়ার আমার পছন্দের এবং যাদের গ্রোথ আছে, তাদের বিজনেস ভালো আছে এবং সাধারণ বিজনেস, একদম সাধারণ বিজনেস করে অসাধারণ ভাবে, সুনাম নিয়ে করে, সেই বিজনেসগুলোর আমি 10টা কোম্পানি চয়েস করব। 15 বছরে করলে 15 বছরে আমি টার্গেট নিব 2 লাখ শেয়ার কিনবো। 15 বছর পরে আমার কাছে 4 থেকে 6 লাখ, 7 লাখ, 8 লাখ শেয়ার হবে। বছরে 10 থেকে 15 লাখ টাকা ডিভিডেন্ড আসবে। সিম্পল ক্যালকুলেশন, বাট সেই ধৈর্যটা নিয়ে আসতে হবে বিনিয়োগে, তবেই আমরা সফল বিনিয়োগকারী হব। যেটা ওয়ারেন বাফেট বলেন, ভ্যালু ইনভেস্টিং। এই ভ্যালু ইনভেস্টর ছাড়া ক্যাপিটাল লস থেকেও আমরা বাঁচতে পারবো না। ভ্যালু ইনভেস্টর হওয়া ছাড়া আমরা এই শেয়ারের ঝুঁকি থেকেও বাঁচতে পারবো না। কাজেই চলুন আমরা নিজেদের সচ্ছলতার জন্য শেয়ার কিনি। বাজারের সাথে এসে গ্যাম্বলিং করে তাড়াতাড়ি বড়লোক, এই বড়লোক, এই ফকির, এই জুয়া খেলা থেকে বের হই। ধন্যবাদ।